ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমার স্ক্রিনে থাকা কিছু ডিজাইন দেখতে পাচ্ছেন, তা হলো একদম নতুন, মানে যারা নতুন গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতেছেন তাদের জন্য এই সমস্ত কাজগুলো একদম সহজ, ঠিক আছে, এবং তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ মোটামুটি কয়েকদিন থেকে আমি কমেন্টে পাচ্ছি যে দাদা নতুনদের জন্য কিছু ট্রিক্স দেন। তো আসলে এটা যারা মোটামুটি 2-3 বছর হয়ে গেছে তাদের জন্য এগুলো না, তো যারা একদম নতুন মানে কাজ শিখতেছেন তাদের জন্য এই সমস্ত কাজগুলো খুবই উপকারী। তো চলুন আজকে খুব সহজে আমরা এই সমস্ত কাজগুলো কিভাবে তৈরি করতে হয়, এগুলো অনেক সময় ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয়, বা এই যে দেখুন এই শাপলার যে মতো একটা যে ডিজাইন, এটার থেকে অনেক ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন। তো জাস্ট এটার আমি ইফেক্টটা দেখা দেবো, আর এটারও ইফেক্ট দেখা দেবো, তিনটারই একটা ইফেক্ট দেখা দেবো। আইসোমেট্রিক যেমন রিয়েলিস্টিক ডিজাইনগুলো ঠিক তার মতোই এগুলো। তো দেখুন খুব সহজে কিন্তু আমরা এগুলোর কাজ করতে পারবো। তো চলুন সর্বপ্রথম আমি এই লেফট সাইড থেকে কাজটা শুরু করি। তো এই কাজটা করব। তো এই কাজটা করার জন্য আমাকে সর্বপ্রথম করতে হবে কি, এই যে দেখুন রেক্ট্যাঙ্গেলের অপশন, এখানে লাইন সেগমেন্ট টুল। তো এখানে থেকে আমি ড্র্যাগ করে, দেখুন আমি শিফট চেপে ড্র্যাগ করে নিলাম। ড্র্যাগ করে নেওয়ার পর এখানে আমি মোটামুটি একটা স্ট্রোক দিয়ে দেবো। স্ট্রোক কত, আমি 5-7 যেটাই দিই রাখুন। এখন আমি এখানে থেকে কালার একটা দিয়ে দেবো, ব্ল্যাক কালার, ধরুন আমি ব্ল্যাক কালার দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমি ডিজাইনের শেষে এটার কালারটা দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আপনি স্ট্রোকটা আরো চাইলে বাড়িয়ে দিতে পারেন। 5 আমি 5 দিয়েছিলাম, অ্যাপ্লাই হয় নাই। তারপর আপনি স্ট্রোকে যাবেন। স্ট্রোকে যাওয়ার পর এখান থেকে একটু ড্র্যাগ করে নিচে আসে, অ্যারো 21 দুই দিকেই আপনি অ্যাপ্লাই করে দিবেন, ঠিক আছে। দুই দিকে আমার কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। অ্যাপ্লাই হওয়ার পর আপনি একটু স্ট্রোকটা হয়তো বা একটু কমালে ভালো হবে, আমি দেখি 3 দিয়ে দিলাম। তারপর আমি যাবো ইফেক্ট থেকে, দেখুন এখানে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, তারপর আসবেন ট্রান্সফর্ম অপশন আসলো। আসার পর দেখুন এখানে একটা অপশন আসছে, উপরেরটা ঠিক থাকবে, দেন ভার্টিক্যালে আপনি 99 করে দিবেন এবং অ্যাঙ্গেল করে দিবেন 11, এবং এখানে কপি করবেন 100 কপি করার পর ওকে প্রেস করুন। ওকে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন আমার কিন্তু অনেকগুলো হয়ে গেছে। আমি একটু স্ট্রোকটা কমাই দিব, 1 রাখি। তো দেখুন এখন কিন্তু এটার মতো লাগতেছে, ঠিক আছে। তো এখন আমি এটার একটু কালারটা চেঞ্জ করতে পারি। তো কালার দেখি আমি একটু সিলেক্ট করে নেই, পুরোটাই সিলেক্ট করতে হবে। হ্যাঁ, সিলেক্ট অবস্থা আছে, আমি বুঝতেই পারিনি। তারপর হবো আমি গ্রেডিয়েন্ট অপশনে যাব। তো অবশ্যই আপনি উইন্ডো মেনু থেকে গ্রেডিয়েন্ট অপশনটা সিলেক্ট করে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো এখানে আপনার গ্রেডিয়েন্ট অপশন আছে হলো, দেখি গ্রেডিয়েন্ট অপশনটা কোথায়, এই যে গ্রেডিয়েন্ট অপশন। তো আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট অপশন সিলেক্ট করে দিবেন। তারপর আমি একটু এখানে কালার দিয়ে দিতেছি, এখানে রেড কালার দিয়ে দিব, এবং এখানে দিয়ে দিব আর একটা কালার দিয়ে, ধরুন আমি এই যে অরেঞ্জ কালার দিয়ে দিলাম। তো দেখুন আমি কিন্তু একটা রেড কালার দিলাম, একটা অরেঞ্জ কালার দিলাম। তো ঠিক এটার মতোই কিন্তু লাগতেছে, ঠিক আছে। তো এখন আসবো আমি সেকেন্ড পজিশনে, এই যে এই ডিজাইনটা কিভাবে তৈরি করলাম, ঠিক আছে। তো সর্বপ্রথম আমি করবো কি, এখান থেকে ইলিপস টুলটা সিলেক্ট করবো। ইলিপস টুলটা সিলেক্ট করার পর এখানে আমি একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব। একটা রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর এখানে আমি হুবহু আর একটা কপি করবো, একটু ছোট করে নেই, বেশি বড় ভালো না। তো এতটুকু রাখলাম। তো যাই হোক, এটা আগের থেকে বড় হয়ে গেল, মানে আমার সমস্যা ছিল সিলেক্টে। তারপর এটাকে কন্ট্রোল সি এফ দিয়ে এখানে আর একটা কপি করে নিলাম, ঠিক আছে। কপি করে নেওয়ার পর করবো কি, এটাকে জাস্ট শিফট চেপে এই যে অ্যালাইন বরাবর আমি কপি করে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন দুইটাকে আমি সিলেক্ট করে নিব। দুইটাকে দেখুন আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আপনি বিভিন্ন উপায়ে এটাকে কাটতে পারেন। তো সামান্য আমি এই শেপ বিল্ডার টুল দিয়ে কেটে দেখাচ্ছি। তো আমি এখানে এটাকে ড্র্যাগ করলাম এবং এদিকে এটাকে ড্র্যাগ করলাম, ঠিক আছে। এখন আমি দেখুন এই যে দুই অংশটাকে ফেলে দেবো, এটাকে আর এটাকে ফেলে দিলাম। তো আমার এই দুটো যেহেতু প্রয়োজন নাই, এখন এটাকে দেখুন এটা মার্কস অবশ্য আছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। তারপর আপনি করবেন কি, সরাসরি এটা সিলেক্ট অবস্থা থাকায় এখানে রোটেট অপশনে ক্লিক করুন। রোটেট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটা দেখুন আইকন চলে আসছে, ঠিক আছে, গ্রিন কালার আইকন। তো আমি একটু জুম করে নিই, জুম করে নিয়ে তারপর কাজটা দেখাই আপনাকে। দেখুন আমি আগে সিলেক্ট করে নেই, সিলেক্ট করে নেওয়ার পর এই রোটেট অপশনে আসছে। এখন আমি একদম মার্ক করে দেবো একদম পাত নিচে, ঠিক আছে। নিচে করে দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে কতটুকু অ্যাঙ্গেলে ঘোরাতে চাচ্ছি
আপনার চাহিদা অনুযায়ী আপনি কিন্তু এটাকে ঘুরাই নেবেন, ঠিক আছে। তো ধরুন আমি এতটুকুই ঘোরালাম, 19 ডিগ্রি ঘোরাবো, সরি আমি ছেড়ে দিয়েছিলাম আগে, এতটুকু দেখুন আমি অল্টার চেপে কিন্তু এতটুকু ঘুরাইলাম, ঠিক আছে, 20 ডিগ্রি। তারপর আমি কন্ট্রোল ডি চাপবো, কন্ট্রোল ডি চাপতেই থাকবো যতক্ষণ না আমার এই মাথা পর্যন্ত আসবে, ঠিক আছে। হ্যাঁ, মোটামুটি আমার এই পর্যন্ত চলে। তারপর আমি দেখুন পুরাটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর একটা কালার দিই আমি, ঠিক আছে, কালার দেবো। এখান থেকে আমি এই কালারটা ইউজ করতে চাচ্ছি, এখান থেকে আমি সর্বোত্তম দিব হলো ম্যাজেন্টা কালার। তারপর এখানে দেখি একটু হোয়াইট কালার দিয়ে দেখি, একটু অ্যাপ্লাই করে দেখি। তারপর এটাকে দেখুন রাউন্ড কালার দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তার আগে দেখি আমার বর্ডার স্ট্রোকটা যে আছে, এই বর্ডার স্ট্রোকটা আমি ফেলে দেবো, একদম নান করে দেবো এটাকে 0, ঠিক আছে, 0। এখন কালারে আগে যেতে হবে, কালার আগে ভালোভাবে দিতে হবে, তা না হলে হবে না। সবগুলোকে ধরে আমি আগে জাস্ট একটা কালার করে দিব, সরি একটা কালার। এখন আমি খুব সুন্দরভাবে কালারটা অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখি আমি এই কালারটা অ্যাপ্লাই করে দিলাম। তারপর দেখি এখানে ব্ল্যাকের জায়গায় অন্য একটা কালার দিয়ে দেবো, ঠিক আছে, অন্য একটা কালার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনি সরাসরি দেখুন, যাই হোক এটুকুই থাকুক, অথবা আমি এই ম্যাজেন্টা কালারের একটু কালারটা কমাই দিই, ঠিক আছে, ম্যাজেন্টা কালারটা কমাই দিচ্ছি এবং হলুদ কালারের জায়গায় আমি সাদা রাখতেছি, ঠিক আছে, আমি সাদা রাখলাম। তারপর আপনি সরাসরি কি করবেন, এই যে ট্রান্সফর্ম নামে একটি অপশন থাকবে আপনার এই উইন্ডো মেনু থেকে, আপনি সরাসরি এই যে ট্রান্সপারেন্সি নামে একটি অপশন থাকবে, এই ট্রান্সপারেন্সি অপশনটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনি এখান থেকে জাস্ট মাল্টিপল অপশনে সিলেক্ট করে দেবেন। মাল্টিপল অপশনে সিলেক্ট করে দেওয়ার পর দেখুন বন্ধুরা, ঠিক আমার এটার মতোই কিন্তু একটু আলাদা, আমি যত রকমের কালার দেবো ঠিক তত রকম ভিউ দেখা যাবে। এই মাল্টিপল কালার এখানে সিলেক্ট করে দেখুন, দেখার পর এখানে মাল্টিপল বলুন, ওভারলি দেখুন আর একটু দেখেন আর এক রকমের কালার দেখা যাবে, ঠিক আছে। শেপটা এক এক রকম আসতেছে। এই ট্রান্সপারেন্সি থেকে আপনি দেখুন সফট লাইট দিলে আর একটা ভিউ আসতেছে, ঠিক আছে। আপনি অবশ্যই যে কোনো ডিজাইনে কাজ করে একটার উপর আর একটা যদি ওভারল্যাপিং থাকে, তারপর আপনি এখান থেকে যে কোনো অপশন সিলেক্ট করে দিলে আপনি এক এক ধরনের ডিজাইন শো দেখতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এখন আবার আর একটা শো করতেছে, ঠিক আছে। তো ঠিক এভাবে আপনারা কিন্তু কাজ করবেন, তাহলে আপনি বিভিন্ন ধরনের নতুন নতুন খুব সুন্দর সুন্দর ডিজাইন ফুটিয়ে তুলতে পারবেন। তো গেল আমার এই দ্বিতীয় নম্বর অপশন গেল। তারপর আমি তৃতীয় নম্বর অপশনটা কিভাবে তৈরি করছি, তো এটাও কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইনের ক্ষেত্রে খুবই একটা আকর্ষণীয়। তো সর্বপ্রথম আমি কি করব, এখান থেকে এলিপস টুল সিলেক্ট করে এখান থেকে আমি জাস্ট ড্র্যাগ করে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। রেক্ট্যাঙ্গেলটাকে আমি করবো কি, এটাকে রাখবো আমি হলো স্ট্রকে। স্ট্রক আমি চাচ্ছি যে স্ট্রক 1 অথবা 2 যেটাই রাখি, তো দেখি যতটুকু রাখা প্রয়োজন ততটুকু রাখবো, কোনো প্রবলেম নাই। তারপর আমি করবো কি, এটাকে একটু বড় করে নিই, হ্যাঁ বড় করে নিলাম। এই স্ট্রকটা দেখি আর 2-3 বাড়াই দিই, মোটামুটি 6, 7, 8 মতো রাখলাম, যাই হোক। তারপর এটাকে করবো কি, একদম মাঝ বরাবর ডিভাইডেড করে নেব। তারপর এই যে আমাদের এখানে যে দেখুন সিজার টুল আছে, সিজার টুল দিয়ে একদম অ্যাঙ্কর আসছে ক্লিক করলাম, এখানে অ্যাঙ্কর আসা পর্যন্ত, তারপরে অ্যাঙ্কর আসছে সিলেক্ট করলাম। দেন আমি প্লাস টুল দিয়ে দেখবো যে আমার কিন্তু এই দুইটা ডিভাইডেড হয়েছে কিনা। তো দেখুন আমার কিন্তু দুইটা ডিভাইডেড হয়ে গেছে। আমি আন্ডু দিচ্ছি, দিয়ে দুইটাকে আমি সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে দেখুন আপনার কিন্তু ইউনিফর্ম নামে একটি অপশন রয়েছে, এই রিলেটেড অপশন। তারপর এই যে উইথ প্রোফাইল 5, তার উপরে দেখুন একটি উইথ প্রোফাইল 4। তো আমরা অবশ্য কাজটা করতেছি যেহেতু এই ডিজাইন, তাহলে আমরা এই যে অপশনটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর আপনি সরাসরি যাবেন স্ট্রোক মেনুতে। স্ট্রোক মেনুতে যাওয়ার পর আপনি ড্যাশ লাইন টিক মার্ক দিয়ে দিন। টিক মার্ক দেওয়ার পর দেখুন আপনার কিন্তু এই যে বাবেলগুলো তৈরি হয়েছে। বাবেল তৈরি হওয়ার পর প্রথমটা 0 থাকবে, দেন পরেরটা আমি দেবো, ধরুন আমি 30 দিতেছি, 30 অ্যাপ্লাই করলাম। তো এখন আমি স্ট্রোকটা একটু বাড়াবো, ঠিক আছে। স্ট্রোকটা দেখি কতটুকু বাড়ালে আমার শো হয়, মানে খুব সুন্দর দেখা যায়। তো দেখুন আমি এখন 25 স্ট্রোকটা আমার খুব সুন্দর দেখা যাচ্ছে। তো এখন আমি এদিকে দিব কালার দেবো, ঠিক এটার মতোই কিন্তু বানাবো আমি, হ্যাঁ। এখানে ডিপ ব্লু এবং এদিকে রেড কালার, ঠিক আছে, ডিপ ব্লু অ্যান্ড রেড। তো এই দুটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব।
সরাসরি চলে যাচ্ছে আমি ইফেক্ট অপশনে। ইফেক্ট অপশনে যাওয়ার পর আপনি ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম অপশন একটি পাবেন। তো এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি দেখুন ট্রান্সফর্ম নামে আরেকটি অপশন। তো এই ট্রান্সফর্মে ক্লিক করুন। ট্রান্সফর্মে ক্লিক করার পর একটি ট্রান্সফর্ম ইফেক্ট পপ আপ বক্স চলে আসবে। আসার পর এখানে দেখুন প্রথম হরিজন্টাল 90, দেন পরেরটাও দেবেন 90 এবং মুভ অপশন ঠিক থাকবে। দেন এখানে দেবেন -11, ঠিক আছে। তারপর এখানে কপি, এখানে প্রিভিউ দিয়ে চাইলে দেখতে পারেন। কপিতে আপনি যত দূর দিতে চাচ্ছেন ঠিক ততটুকু আপনি ড্র্যাগ করে নিতে পারেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। ধরুন আমি একটু একদম মাথা পর্যন্ত দিয়ে দিব, যেহেতু আমি আমার প্রথম ডিজাইনটা দেখাচ্ছি একদম সেম টু সেম। এখন 45 দিছিলাম, ওকে প্রেস, ওকে প্রেস। দেন দেখুন বন্ধুরা ঠিক আগেরটার মতো আমার এই ডিজাইনটি একদম পুরো সেম টু সেম, একদম কোনো রকম কোনো তফাৎ নেই প্রথমটা আর দ্বিতীয়টা। দেখুন তো বন্ধুরা, আসলে নতুনদের জন্য এই সমস্ত কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সমস্ত কাজগুলো শেখার মাধ্যমে কিন্তু আপনারা আস্তে আস্তে বড় ধরনের কাজ করতে পারবেন। এমনকি আমার থেকেও আপনি আরো খুব সুন্দর সুন্দর ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। তো বন্ধুরা, আসলে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিয়ে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।